কেমন আছেন সবাই? প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা খুব সহজভাবে শিখব বর্গমূল কিভাবে বের করতে হয়। অনেকের কাছে বর্গমূল কঠিন মনে হয়, কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই বর্গমূল বের করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে জেনে নিই বর্গমূল কি। কোনো একটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যার মূল সংখ্যাকে বলা হয় বর্গমূল। দেখুন, 5কে 5 দিয়ে গুণ করলে আমরা 25 পাই। 25-এর বর্গমূল হবে 5। কিন্তু সমস্যা হলো, এক্সাম বা প্রিলিতে বড় কোনো সংখ্যাকে বর্গমূল বের করতে হলে আমরা সমস্যায় পড়ি। আজকের পর আপনারা যে কোনো সংখ্যাকে বর্গমূল বের করতে পারবেন। ধরুন 4225 এর বর্গমূল বের করব। প্রথমে আমরা সংখ্যাটি লিখব, ডান পাশে একটা দাগ দিব, যেভাবে আমরা ভাগ করার সময় করে থাকি। এরপর বাম দিক থেকে জোড়া সংখ্যার দাগ দিব। এরপর প্রথম জোড়া সংখ্যা সমান অথবা তার থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিচে লিখব। 42-এর ঠিক ছোট পূর্ণবর্গ সংখ্যা হয় 36, যার বর্গমূল 6, এবং বর্গমূলটি ডান পাশে লিখব। এরপরে 42 থেকে আমরা 36 বিয়োগ করব, যার অবশিষ্ট 6, এবং পরবর্তী দুইটি সংখ্যা নিচে লিখব, তাহলে হবে 625। এখন বাম পাশে একটা দাগ দিব। এরপর সবার উপরে বর্গমূল 6-এর সাথে 2 গুণ করব, 12 পাবো। 12 সংখ্যাটিকে বাম পাশে লিখব এবং আরো একটি সংখ্যা এখানে লিখব, যাতে ওই সংখ্যাটি দিয়ে নিজেকে গুণ করলে গুণফল অবশিষ্ট সংখ্যার সমান বা ছোট হয়। 12-র পাশে আমরা 5 দিব, কারণ 5 দিয়ে গুণ করলে আমরা 625 পাবো, এবং সেই সংখ্যাটি নিচে লিখে বিয়োগ করলে 0 পাবো। যেহেতু আমাদের অঙ্ক শেষ হয়েছে, এখন আমাদের উত্তর হবে 65। তার মানে 65 এর বর্গ হলো 4225। ঠিক একই নিয়মে আমি আরো একটি দেখাবো। তার আগে আপনারা প্রদত্ত সংখ্যাগুলো সলভ করে উত্তর কমেন্টে জানাবেন। ক 6724 ও খ 324। এখন আমরা 31684 সংখ্যাটিকে বর্গমূল বের করব। আমরা প্রথমে সংখ্যাটি লিখব এবং ডান পাশে একটা দাগ দিব এবং সংখ্যাটির উপরে জোড়া দাগ দিব। প্রথমে অঙ্কটি জোড়া ছিল, কিন্তু এখানে 3 একটি বিজোড়। বন্ধুরা, কি বিপদ, তাই না? ভয় করার দরকার নাই। আমরা 3-এর নিচে 1 লিখব, কারণ 1 হলো 3 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এরপর বর্গমূল 1 ডান পাশে লিখব, পরে 3 থেকে 1 বিয়োগ করে 2 লিখব, পরবর্তী জোড়া সংখ্যা 16 লিখব, উপরের ডান পাশে বর্গমূল 1-এর সাথে 2 গুণ করব, গুণফল 2 216 এর বাম পাশে লিখব, এবং 2 এর পাশে 7 নিলে গুণ করে আমরা, কারণ 7 দিয়ে গুণ করলে আমরা 216 থেকে ছোট 189 পাবো, বিয়োগ করে আমরা 27 পাবো। এরপর উপরে অবশিষ্ট জোড়া সংখ্যাটি নিচে লিখব, পরে বর্গমূল 17 সংখ্যাটির সাথে 2 গুণ করে গুণফল 34 বাম পাশে লিখব, এবং 34-এর পর 8 সংখ্যা দিলে সেই 8 দিয়ে 348-কে গুণ করলে আমরা গুণফল 2784 পাবো, যার বিয়োগফল 0। তাই এখানে উত্তর হবে 178। তার মানে 178 বর্গ হলো 31684। আশা করি আপনারা আজ বর্গমূল বের করার নিয়ম খুব সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।